নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে ডেকে বললেন, সাহাবীদেরকে, ও সাহাবীরা, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে জঘন্য কবিরা গুনার মধ্যেও যেগুলো মারাত্মক কবিরা গুনাহ বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই দিবেন হুজুর। বলেন, শোনো, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যেও মারাত্মক লেভেলের কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এর মধ্যে এক নাম্বার শীর্ষ কবিরা গুনার নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক নাম্বার হচ্ছে শিরিক করা, হারাম। দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া, হারাম। তিন নাম্বার শিরিক, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো আমাদের সমাজে অ্যাভেলেবল আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা এরা হচ্ছে সকল পাপের মূল। সকল পাপের মূল কি? মিথ্যা। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, কারো সাথে গাদ্দারি করবে না, ওয়াদা খেলাফ করবে না, মিথ্যা কথা বলবে না। কথা বলবে একরকম, কাজ করবে একরকম, এই কাজটা করো না। তুমি যদি তোমার ওয়াদার উপরে জবানের বরখেলাফি না করো, ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার কাজ করার সময় তোমার সমস্ত কাজের সংশোধনী আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জিন্দেগি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমাদের সমাজে দেখেন, মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা আছে না ভাই? মানে কারণে অকারণে মিথ্যা। ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে, বাবা ছেলের সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, ব্যবসায়ী ক্রেতার সাথে মিথ্যা কথা বলে, ক্রেতা ব্যবসায়ীর সাথে মিথ্যা কথা বলে। ধূম্রজাল সৃষ্টি হয়েছে সমাজে। আইন বলেন, আদালত বলেন, বিচার বলেন, সালিশ বলেন, সর্বত্র মিথ্যার চরাচর। কোর্টে গেলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোক পাওয়া যায়। গ্রামগঞ্জে বিচারে বসলে 500 টাকা দিলে মিথ্যা কথা বলার লোক ভাড়া করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। শুধু মানে ভুয়া পরে মনে হয় এরকম হয় না। আমি আমার এই ছোট জীবনে আমি তো গ্রাম্য সালিশে বসি না কখন। আমার সমস্ত সময় কোথায়, আমার গ্রামে তো খুব একটা যাওয়া আসা হয় না। তো পারিবারিক জমি সংক্রান্ত একটা ব্যাপারে আমি গোটা জীবনে 2-3 বার বা 4-5 বার হয়তো বসেছিলাম গ্রাম্য সালিশে। তো গ্রাম্য সালিশে বসার পরে সারাসারি একটা সত্য একটা মিথ্যা, কারণ দুইটা তো সত্য হবে না। কি বলেন ভাই? দুইটা সত্য হবে? বিচার তো হয় হলো হক বাতিলের, এক পক্ষ সত্য থাকে, আরেক পক্ষ মিথ্যা থাকে, এক পক্ষ সঠিক, আরেক পক্ষ ব্যাঠিক থাকে। তা আমি এমন একটা বিচার সংক্রান্ত ব্যাপারে বসলাম যে পক্ষে হক সত্য এবং সেটা সত্য, এটা গ্রামের সব মানুষ জানে। কিন্তু অপর পক্ষে কিছু আধিপত্য বিস্তার করে, কিছু ঘুষ টুস দিয়ে, টাকা টাকা দিয়ে কিছু লোক ম্যানেজ করছে। বিশ্বাস করেন, আমি অবাক হয়ে গেছি যে বিচার সালিশে বসার পরে মিথ্যার পক্ষেও দেখলাম বেশ কিছু লোক দাঁড়াইছে। আমি চেহারাগুলো তাকে অবাক বিস্ময় তাকে মনে মনে ভাবলাম, এত বড় মিথ্যার পক্ষে গ্রামবাসী সবাই জানে এটা মিথ্যা, এটা সত্য, এই মিথ্যার মধ্যে লোক দাঁড়ালো কেমনে? সালিশ হিসেবে জিজ্ঞেস করলাম একজনকে, গ্রামের লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই এর কারণটা আমাকে বলেন, তুমি খুলে বলেন তো, এর পক্ষে এই লোকগুলো কোথেকে আসছে? তারা বলে, হুজুর গত রাত্রে 500 করে টাকা দিছে। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ এত নিচু হতে পারে? কি যে বলেন হুজুর, 500 টাকা তো অনেক বেশি বললাম। একটা সিগারেট দিয়ে দিলে সারাদিন গ্রামের কিছু লোক আপনার পিছনে দৌড়াবে। নাউজুবিল্লাহ পড়ে। আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে, নত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই মানুষ দিয়ে কেমনে গ্রামের মানুষ সংসার করে? যে 500 টাকা দিলে মাথা কিনা যায়, মিথ্যার উপর বক্তব্য দেওয়ার জন্য লোক দাঁড়ায় যাবে, আপনার পক্ষে লোক দাঁড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিথ্যাটা এটা শুধুমাত্র গুনাহ না, এটা সমস্ত গুনার মধ্যে জঘন্যতম কবিরা গুনাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, এই প্রচন্ড শীতের রাতে আমরা ত্যাগ স্বীকার করে এসেছি, যাতে করে আমরা জীবন চলার পাথেও এখান থেকে সংগ্রহ করতে পারি। কোরআনের ময়দান থেকে আমরা দিক নির্দেশনা নিতে চাই। উলামায়ে কেরামের জবান থেকে হেদায়েতের কথা শুনে বাস্তব জীবনে আমরা আমল করতে চাই। আল্লাহ যেন সেটা আমাদের সহজ করে দেন। মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে খুব দ্ব্যর্থহীন ভাষায় আমাদেরকে একটা বিষয়ে সতর্ক করেছেন। সূরাতুন নিসাতে খুব স্পষ্ট করে সতর্ক করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না তার সাথে শিরকের গুনাহ। কশ্চিন কালেও না, কখনোই নয়, কোনো ক্রমে নয়। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যদি যত বড় গুনাহই বান্দা করুক না কেন, এই গুনাহ নিয়ে যদি ব্যক্তি মরে যায়, তাহলে আল্লাহ পাক যাকে খুশি যাবেন, যদি চান আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। কিন্তু কশ্চিন কালেও আল্লাহ ক্ষমা করবেন না শিরকের গুনাহকে। শিরিক করে যে ব্যক্তি মারা যাবে, তওবা না করে ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই। এই ফয়সালা ১৫০০ বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, এটাই এত ভয়াবহ গুনাহ, ওমাই ইউশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি শরীক স্থাপন করে, অংশীদারিত্ব স্থাপন করে আমার সাথে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেই ব্যক্তি আমার উপরে মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে। আচ্ছা, আপনাদেরকে খুব সহজ ভাষায় একটা বিষয় বুঝাই বলি, আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝেন তো। আপনার ঔরজাত সন্তান, আপনার ছেলে, সে যদি অন্যকে আপনার সামনে আব্বা ডাকে, এটা কি আপনার সহ্য হবে? একটু জোরে বলেন। অথচ আপনি কি আপনার সন্তানকে সৃষ্টি করেছেন? না, আপনি ঔরজাত পিতা, আপনি তার এই পৃথিবীতে আসার মাধ্যম মাত্র। কিন্তু তার রিজিকের মালিকও আপনি নন, তার হায়াতের মালিকও আপনি নন, তার সুস্থতা অসুস্থতার মালিকও আপনি নন। শুধু আপনার মাধ্যমে, আপনার ওসিলায় সন্তান দুনিয়াতে এলো। সন্তানের উপর আপনার এমন আধিপত্য যা আপনাকে ছাড়া কাউকে বাপ ডাকতে পারবে না, আপনি মাইন্ড করবেন। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মোহর ধার্য করে বিবাহ করে এনেছেন নিজের বাড়িতে। আনার পরে আপনার স্ত্রীকে আপনি সাজিয়ে গুজিয়ে ঘরের মধ্যে রাখেন, অত্যন্ত আদর যত্ন করেন। এখন আপনি বলুন, যে সম্মান স্ত্রী আপনাকে দেয়, যে অধিকার আপনাকে দেয়, সেই অধিকার কি অন্য কোনো পুরুষকে দেওয়ার কোনো সুযোগ আছে? এটা যদি বলতে হবে। যদি সে দেয়, এটাকে আপনি মানতে পারবেন? আপনি কেন মানতে পারবেন না বলেন তো? কেন? আপনার অধিকার হয়েছে। আপনি বলেন যে আমি তোমাকে খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, লিপস্টিক আমি কিনে দিয়েছি, অর্নামেন্টস আমি কিনে দিয়েছি, তোমাকে আমি মহারণা দিয়ে বিবাহ করেছি। তো সামান্য কয়েকটা অর্নামেন্টস দিয়েছেন, কিছু গহনা দিয়েছেন, কিছু মহারণা দিয়েছেন, এতে আপনার এত আধিপত্য। আপনি শিরকিয়াত পছন্দ করেন না। আপনার স্ত্রী অন্যত্র যাবে, তা আপনার হক দেবে দূরের কথা, অন্য পুরুষের সাথে হাসি মুখে কথা বললেও
আপনার কলিজার মধ্যে আগুন লেগে যায়, আপনি মোহাব্বতের শিরিক সহ্য করেন না। কথা ঠিক না ঠিক যদি বলেন? অনুরূপ ভাবে আপনি নিজে একটা অফিসের মধ্যে আপনি বস হয়েছেন, আপনার আন্ডারে বেশ কিছু লোক চাকরি করে, নিগরানি করে। এই তত্ত্বাবধানে থেকে যদি অন্য বসের প্রশংসা কেউ করে, এটাও আপনি সহ্য করেন না। অনুরূপভাবে যে জমিটার মালিক আপনি, এই জমির মালিকানা অন্য কেউ যদি দাবি করে, আপনি এটা বরদাস্ত করেন না। কথা বলতে হবে ঠিক না ঠিক যদি বলেন? এই যে আরেকটু খোলামেলা বলি, এখানে নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতা। বর্তমানে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন দলের সাথে তারা রাজনৈতিক একটা সমঝোতায় গিয়েছে, ঐক্য গড়ে তুলেছে। সেই রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে গিয়ে বিএনপি তাদের অনেক ত্যাগী নেতাকে দলের থেকে নমিনেশন না দিয়ে জোট প্রার্থী একজন দিয়ে দিল। ঠিক না ঠিক বলেন? অথবা জামাত নিজের ত্যাগী নেতাকে মাইনাস করে জোট প্রার্থী একজনকে দাঁড় করাই দিল। এতে করে এই নিজেদের দলের মধ্যে যারা ছিলেন, সারা জীবন ত্যাগ করেছে, কোরবানি করেছে, তারা কিন্তু অনেকাংশে এটা মানতে পারেন না। তারা বিদ্রোহী প্রার্থী হন, পরে দল তাকে দল থেকে বহিষ্কার করে। এই কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে সুযোগ বোঝাতে চেয়েছি যে আপনি আপনার কোনো অধিকারের ক্ষেত্রে আপনি শরীক পছন্দ করেন না। ঠিক না ঠিক? তাহলে মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমার সুস্থতার মালিক, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমার নিঃশ্বাসের মালিক, যার ইশারা ছাড়া আমি একটা নিঃশ্বাস ফেলতে পারবো না, আমি একটা নিঃশ্বাস গ্রহণ করতে পারবো না। তাহলে যে মহান আল্লাহ পাকের এত বড় আধিপত্য আমার কাছে, আমার উপরে আছে, আমি সেই আল্লাহর স্থানে তাকে বাদ দিয়া অন্য কারো সামনে আমি সিজদায় লুটিয়ে পড়ি, এটা আল্লাহ পাক কেন গ্রহণ করবেন? কথা বলুন ঠিক না ঠিক বলেন? আমি সেই আল্লাহকে বাদ দিয়ে আমি অন্যকে আল্লাহর স্থানে বসে তাকে রাজ্জাক বিশ্বাস করি, এটা আল্লাহ পাক কেন মেনে নেবেন? এই জন্য শিরকের গুনাহ বড় ভয়াবহ গুনাহ। শিরিক মানে হচ্ছে স্রষ্টার সাথে অংশীদারিত্ব জ্ঞাপন করা। এটা সত্তাগতভাবেও হতে পারে, আবার গুণাবলীর দিক থেকেও হতে পারে, অথবা ইবাদত বন্দেগীর দিক থেকেও হতে পারে। তামাম দুনিয়ার কোন মুসলমান সত্তাগতভাবে আল্লাহর সাথে শিরিক করে না, সত্তাগতভাবে শিরিক করে মুশরিক যারা। হিন্দুরা সত্তাগত শিরিক করে, খ্রিস্টানেরা সত্তাগত শিরিক করে, কিন্তু মুসলমানেরা সত্তাগত শিরিক করে না। এই মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য ইবলিস শয়তান চক্রান্ত আছে। তারা ইবাদতের মধ্যে শিরিক ঢুকিয়ে দেয়, তারা বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকিয়ে দেয়। ইবাদতে শিরিক ঢুকায় আল্লাহর ইবাদতের সাথে, অনুরূপভাবে বিশ্বাসের মধ্যে আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক ঢুকায় দেয়। গুণাবলীর মধ্যে কিভাবে শিরিক ঢুকায়? তারা মানুষকে বোঝাতে সক্ষম হয় অমুক জায়গায় একটা দরবার আছে, সে দরবারে গেলে সন্তান পাওয়া যায়। অমুক জায়গায় পীর সাহেব আছে, পীর সাহেবের নামে মান্নত করলে মনের আশা পূর্ণ হয়। আছে না নাই জোরে বলেন? এই চিন্তা চেতনার লোক টাঙ্গাইল জেলাতে নাই? এটা জোর আওয়াজে বলেন। আমি আপনার কাছে এই মুহূর্তে রেকর্ড দেখাতে পারবো, আমার মোবাইলে সব ডকুমেন্টস আছে। বিরাট বড় তথাকথিত বক্তা বয়ান করে বলছে যে জীবনে সারা বছরে বহু কষ্ট করে ছোট্ট একটা গরু যদি উরস শরীরটা আপনারা দান করতে পারেন, আপনি বিনা হিসেবে জান্নাতি। আমার মনে দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল যে এই দরবারে এত গরু ছাগল দেয় কারা, আর কেনই বা দেয়? এই তথ্যটা আমি অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না যে কেন দেয়। সেই কেনর উত্তর আমি দুদিন আগে পেয়েছি। দেখি এক বড় বক্তা বয়ানের মধ্যে বলছে যে আপনারা যদি উরস শরীফে বাবার দরবারে একটা খানা গরু দিতে পারেন, তাহলে একটা গরুর বিনিময়ে বিনা হিসেবে আপনি জান্নাতি। তিনি আরেকটু আশ্বস্ত করে বললেন যে উম্মতের হায়াত হচ্ছে নবীর হাতে, আর মুরিদের হায়াত হচ্ছে পীর মুর্শিদের হাতে। মানুষকে, সাধারণ মানুষ যারা, ধরুন আপনার কাছে এবিসিডির জ্ঞান নাই, আপনার থেকে মানুষ যেভাবে খুশি সেভাবে আপনাকে ডাইভার্ট করতে পারবে। আমরা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে বসবাস করা সত্ত্বেও
আমরা মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও বড় আক্ষেপ এবং দুঃখ নিয়ে বলতে হয়, বিগত 54টা বছর অধিকারের দিক থেকে এই বাংলাদেশে আমরা সংখ্যা লঘু হয়ে বসবাস করেছি, সংখ্যা গরিষ্ঠ মানুষের অধিকার আমরা পাই নাই। আমাদের শিক্ষা সিলেবাসের দিকে তাকাই দেখেন, এটা মুসলমানের শিক্ষা সিলেবাস আপনারা কে বলবে? সেখানে গরুর প্রশংসা করা হয়েছে, লাল গরুর প্রশংসা করা হয়েছে, দেবদেবীর প্রশংসা করা হয়েছে, ফ্রি মিক্সিংকে সমর্থন করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বাদ দিয়ে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূয়সী প্রশংসা করা হয়েছে, বেগম সুফিয়া কামাল একেবারে তার বিরাট প্রশংসা করা হয়েছে, বেগম রুকিয়ার বিরাট প্রশংসা করা হয়েছে। এমনকি গোটা বাংলাদেশে বেগম রুকিয়াকে মহিয়সী নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলেন? অথচ অতীত কি ছিল? অতীত ছিল মুসলমানদের সমাজের ভিতরে মুসলমানদের কলিজার স্থান উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি সম্পৃক্ত করে দেওয়া হতো, তাদের ঈমান, তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের মুআমালাত, তাদের সমাজের জন্য তাদের অবদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান যদি তুলে ধরা হতো, আমাদের এই সমাজের মধ্যে এত জেনাকার মহিলার জন্ম হতো না, আমাদের সমাজের মধ্যে এত অশ্লীলতা থাকতো না, এত বেহায়াপনা থাকতো না। বিশ্ববিদ্যালয় কোনো মেয়ে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে বলতো না দেহ আমার, সিদ্ধান্ত আমার। ঠিক না ঠিক বলেন? এখন বিশ্ববিদ্যালয়ে মেয়েরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে যায়, বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এমনকি তারা প্রধান উপদেষ্টার কাছে নারীবাদীরা নারী অধিকারের পক্ষ থেকে আন্দোলন করে তারা কিছু স্মারকলিপি দিয়েছে এবং দাবি দাওয়া পেশ করেছে। সেই দাবি দাওয়ার মধ্যে এটাও একটা, জরায়ুর স্বাধীনতা দিতে হবে। এটা নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছা করলো না আপনাদের? তারা বলেছে জরায়ুর স্বাধীনতা দিতে হবে। এমনকি যে সমস্ত মেয়েরা বাংলাদেশে পতিতাবৃত্তি করে, দেহ ব্যবসা করে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। তারাও নাকি শ্রমবাজারের একজন কর্মী। এটা নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? এগুলো তো বাংলাদেশের নীতি নির্ধারকদের কান পর্যন্ত চলে গেছে। এই যে হযরত উলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে জেল খেটে জরিমানা গ্রহণ করে, জরিমানা দিয়ে তারা কিন্তু এই জালেমের বিরুদ্ধে তারা কথাবার্তা বলেন। কত আলেমরা এই দেশে জেল খেটেছে, আপনারা কি কল্পনা করতে পারেন? আলেমরা কি চুরি করে জেল খেটেছে? এই অপারেটর আওয়াজ দাও না স্টেজ মনিটরে। আপনারা বলেন আলেমরা চুরি করে জেল খেটেছে, মানুষ খুন করে জেল খেটেছে, অন্যের জমি দখল করতে গিয়ে জেল খেটেছে, বাজারে দোকানপাট লুটপাট করতে গিয়ে জেল খেটেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করতে গিয়ে জেল খেটেছে। আলেমরা কি নিয়ে জেল খেটেছে? আলেমরা জেল খেটেছে এই দেশের মানুষের ঈমানকে পাহারাদারি করার জন্য। কথা বলে ঠিক না ঠিক বলে? জীবনের ঝুঁকি নিয়ে আলেমরা কথা বলেছে। যখন এই বছর জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে নতুন বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিয়েছে নারীবাদীরা। তারা বলেছে যে কোরআন মাজিদের সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের যে বিধান রয়েছে ওয়ারিস সূত্রে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারী আর পুরুষের মিরাস সম্পত্তির বন্টন আল্লাহ পাক করে দিয়েছেন। কি আল্লাহ পাকের হুকুম? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে ওয়ারিস সূত্রে যখন বন্টিত হবে সম্পদ, আল্লাহর নির্দেশ হচ্ছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। তারা সরকারের কাছে প্রস্তাব দিয়েছে, এটা হচ্ছে একটা বৈষম্য। এই বৈষম্য ভেঙে ফেলে দিয়ে নারী আর পুরুষকে সমানভাবে পৈতৃক সম্পত্তির মধ্যে অধিকার দিতে হবে। এটা ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আর চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই প্রস্তাবনা পেশ করা হয়েছে, এইভাবে পেশ করা হয়েছে। গোটা দেশ থেকে আলেমরা আন্দোলন করলেন, আমরা বক্তব্যের মধ্যে প্রতিবাদ জানালাম। সভা, সেমিনার, সিম্পোজিয়ামে এদেশের তাওহীদি জনতা রুখে দাঁড়িয়েছে। আবার সেই প্রস্তাবনা কিন্তু ধামাচাপা পড়েছে, কিন্তু প্রতিনিয়ত তারা চক্রান্ত এড়ে যাচ্ছে। সুযোগ পেলেই তারা এটা অনুমোদন দিয়ে ফেলবে। আর একবার আইন হিসেবে পাশ হয়ে গেলে সেটাকে সংশোধন করা কি কোনো সহজ কাজ? বিরাট কঠিন হয়ে দাঁড়ায়। যেমন
আমাদের বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্সের আইন আছে, নাই? একটু জোরে বলতে হবে, নাই? এটা কি আপনার শয়তান এসে করেছে না মানুষটা করেছে, না ফেরেশতা এসে করে দিয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন। এখন এই যে মদের আইন বা মদ, এটাকে বাংলাদেশে মুসলমানদের দেশে পার্লামেন্টে এতগুলো মানুষের, ধরেন 300 আসনের মধ্যে মেজরিটি পিপল তো তাকে সমর্থন দিতে হয়। কথা বলে না কেন? অবশ্যই মেজরিটি পিপল সেখানে সমর্থন দিয়েছে বলেই মদকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এগুলা কুফরি আইন। কি আইন জুড়ে বলেন তো ভাই? কুফরি আইন। বাংলাদেশে আরেকটা কুফরি আইন আছে, 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলেকে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ দিলে দণ্ডনীয় অপরাধ। বাল্য বিবাহের ধোঁয়া তুলে আপনাকে গ্রেফতার করা হবে, কাজী সাহেবকে গ্রেফতার করা হবে, ইমাম সাহেবকে মামলা দেওয়া হবে, হয়রানি করা হবে। কিন্তু 12 বছর বয়সে এই বাংলাদেশে পতিতা মেয়েদেরকে লাইসেন্স দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? একটু পড়াশোনা করতে হবে, জ্ঞানী হতে হবে। ইসলামে মূর্খতার কোনো স্থান নেই। আমাদের বাংলাদেশে আপনি পড়াশোনা করেন, বাংলাদেশে পতিতা মেয়েদের লাইসেন্স দেওয়া হয় 12 বছরে, আর বিবাহের লাইসেন্স দেওয়া হয় 18 বছরে। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাকি নারী অধিকার? এই যে পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা নাকি নারী অধিকার? আমাদের বাংলাদেশের নারীবাদীদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা পতিতা মহিলাদেরকে যে শ্রমিকের মর্যাদা দিতে বললেন, কেন দিতে বললেন? তখন তারা কি বললো জানেন? উত্তর কি দিয়েছে? তারা বলে বাংলাদেশে লক্ষাধিক, লাখের উপরে যৌনকর্মী যেহেতু আছে, তাহলে এতগুলো মানুষ যেহেতু এই কাজটা করে, তাহলে এটা শ্রমিকের মর্যাদা না দিলে কেমন লাগে? আচ্ছা, সমাজে কোনো চালু থাকলে, কোনো কাজ চালু থাকলে যদি তার লাইসেন্স দিতে হয়, তাহলে এই সমাজে চোর নাই? ঠান্ডা মাথায় বলেন একটু, এই দেশে চোর নাই? এই চোরের সংখ্যা কি লাখের কম হবে না বেশি হবে? নিঃসন্দেহে বেশি হবে। ডাকাত এই সমাজে আছে না নাই? এই জন্য বলেন। খুনি আছে না নাই? মাদক সেবী আছে না নাই? মানে কোনো কাজ চালু থাকলে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, সেটাকে শ্রম আইনে আনতে হবে। তাহলে তো যেই যুক্তিতে তারা বেশ্যা মহিলাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য প্রস্তাবনা পেশ করেছে, ওই একই যুক্তিতে চোরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। একই দৃষ্টিকোণ থেকে ডাকাতকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, যেহেতু ডাকাতটা আছে, যেহেতু চোর আছে, ডাকাত আছে, জেনাকার আছে, বদমাশ আছে, লুচ্চারা আছে, সবাইকে শ্রমিকের মর্যাদা দিয়ে দিবেন, যাতে করে আকাম কুকামে কোনো বাধা না থাকে। ওটা কি মানুষের সংসার হবে? ওটা কি মানুষের সমাজ হবে, নাকি জঙ্গলি জানোয়ারের সমাজ হবে? ওরা জানোয়ারের সমাজ বানাতে চায়, কিন্তু এটা আমরা করতে দেব না, ইনশাআল্লাহ বলেন। এটাকে আমার তাওহীদি জনতা করতে দেবে? ভুয়াপুরের মুসলমানরা এটা করতে দেবে না? এটা আমরা করতে দেব না। এটা আমাদের দায়িত্ব। কোরআন মাজিদ আল্লাহ পাক এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভেতর থেকে যেন অবশ্যই একটা দল এরকম থাকে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। ওয়ায়ানহাউনা আনিল ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণ যাদের মধ্যে আসবে, আমার আল্লাহ পাক বলেন তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদি, চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো, ফার্স্ট ক্লাসের ইমানদার যদি হতে চাও, তাহলে তুমি হাত দিয়া প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়া প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ জানাও। তাতেও যদি না পারো, ফাবিকালবিহি, অন্তর দিয়া এই খারাপ কাজের পরিকল্পনাটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা আটো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে লাস্ট স্টেশন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে আর সরিষা দানাও বাকি থাকে না।
এর মানে সমাজের মধ্যে অশ্লীলতা হয়, অন্যায় হয়, ক্ষুধাদ্রোহিতা হয়, নাস্তিকতা হয়, বেহায়াপনা হয়, দেখার পরে কলিজার মধ্যে যদি ব্যথাও না লাগে, হুজুর বলেন তার কলিজার মধ্যে ঈমানের আর সরিষা দানাটাও বাকি নাই। আমরা বেঈমান হতে চাই না, আমরা ঈমান শূন্য হতে চাই না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। ভাইরা, আমরা তো মানুষ, আমাদের গুনাহ হবে। আমরা হাজার চেষ্টা করে গুনাহ থেকে বাঁচতে পারবো না, গুনাহ আমাদের অজান্তে হয়েই যাবে। গুনাহ হয়ে যাওয়া মারাত্মক কোনো বিষয় নয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, তবে ভুল করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি ভুল না করতে, অন্যায় না করতে, গুনাহ না করতে, তাহলে তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে আমি এমন একটা জাতি নিয়ে আসতাম যারা ভুল করতো আর আমার কাছে মাপ চাইতো। কারণ যে বান্দা ভুল করে আমার কাছে ক্ষমা চায়, বান্দাকে আমি বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাদের কিন্তু সকলের গুনাহ আছে, কম বেশি, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, আমাদের গুনাহ আছে, আছে না ভাই? আমাদের গুনাহ আছে। আমরা গুনাহের জন্য কার কাছে মাপ চাইবো? আল্লাহর কাছে মাপ চাইবো। পৃথিবীর কোন মানুষের কাছে গুনাহের জন্য মাপ চাবো না। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিব মানুষের অধিকার নষ্ট করে থাকলে। আপনি বান্দার কোনো হক নষ্ট করেছেন, তার কাছে মাপ চেয়ে নেন। কাউকে আঘাত দিয়েছেন, তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারো সম্পদ নষ্ট করেছেন, এটা ফিরিয়ে দিয়ে তার কাছে আপনি মাপ চান। আল্লাহ পাক আপনারে মাফ করে দিবেন যদি বান্দা মাফ করে দেন। কিন্তু গুনাহ মাপের জন্য আপনি পৃথিবীর কারো দ্বারস্থ হবেন না। কারণ আল্লাহর কসম করে বলি, গুনাহ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, একমাত্র তুমি ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করার অধিকার রাখে না। আমাদের গুনাহ কে মাফ করতে পারেন? আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করতে পারেন। এই জন্য যে পয়েন্টটা নিয়ে আমি লম্বা কথা বললাম, সেই পয়েন্টে একটু আসেন। বাংলাদেশের কোন মুসলমান সত্তাগতভাবে আল্লাহ পাককে একাধিক মনে করে না। সমস্ত মুসলমান বিশ্বাস করে আমাদের স্রষ্টা এক এবং একক, ঠিক কিনা? আমাদের মালিক কজন? আমাদের স্রষ্টা কে বলেন তো ভাই? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, কুল, আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কোনো কিছুর মুহতাজ আল্লাহ নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নাই। মদিনাতুল মুনাওয়ারার একজন সাহাবী, তিনি মসজিদে কুবার ইমাম ছিলেন। মসজিদে কুবা আপনারা তো অনেকে গিয়েছেন, যারা হজে গিয়েছেন। মসজিদে নববী থেকে একটু দূরে মসজিদে কুবা। তো সেখানে একজন ইমাম সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করে দিয়েছেন, তিনি নামাজ পড়ান। পেছনে মুক্তাদিরা নামাজ পড়ে। তো ইমাম সাহেব সাধারণত আমরা যারা নামাজ পড়াই, এখানে ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেব বিভিন্ন সময় বিভিন্ন কেরাত পড়েন। সূরা ফাতিহার পরে এক এক সময় এক এক কেরাত পড়েন। কখনো সূরা ইখলাস পড়েন, কখনো সূরা মাউন পড়েন, কখনো সূরা ফিল পড়েন। ছোট ছোট সূরা হলে, বড় সূরা হলে সূরাতুল কাহফ থেকে তিলাওয়াত করেন, সূরা ইব্রাহিম পড়েন। পুরো লম্বা এত বড় সূরা, এত বড় কোরআন এক এক সময় এক একটা তিলাওয়াত করেন। কিন্তু এই ইমাম সাহেব, তিনি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন। কি পড়েন? নিয়ম এটাই করেন। যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এমনকি ফজরে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়া। এখন পেছনের মুক্তাদি যারা আছে, প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বেশি? ইমাম সাহেবের তেলাওয়াত যদি সুন্দর হয়, তার তেলাওয়াত কিন্তু শুনতে মজা লাগে। আর মুসল্লিদের একটা আকাঙ্ক্ষা থাকে যে হুজুর যদি আরেকটু লম্বা তেলাওয়াত করতেন। আমার মনে আছে, আমি যখন পড়াশোনা শেষ করেছি, প্রথম পাঞ্জেগানা মসজিদে ইমামতের দায়িত্ব নিয়েছিলাম।
ফজর এবং এশারের নামাজের মধ্যে কেরাতটা আমি একটু লম্বা পড়তাম, অনেক সময় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়তাম। এই 2 পৃষ্ঠা পড়ার পর আমার মুক্তাদিরা আমাকে বলতেন, হুজুর তেলাওয়াতটা ছোট হয়ে গেছে, আর একটু লম্বা পড়তে আর একটু মজা লাগতো। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, ফজরের নামাজে তেলাওয়াত করেছি, এই দৃশ্য আমার মতো না একেবারে ছোট্ট বান্দা দেখেছি, যে মুসল্লিরা নামাজে তেলাওয়াত শুধু শুনেছে, অর্থ বোঝে নাই, কান্না করে করে দাড়ি বুক ভিজাই ফেলেছে। কোরআন তেলাওয়াতের এরকম আসর, চিৎকার দেখুন আল্লাহু আকবার। এটা কোরআনের মুজিজা। কিসের মুজিজা? এটা কোরআনের মুজিজা। পৃথিবীর কোনো গান শুনে অর্থ না বুঝে মানুষ কান্দে না। কথা বলে ঠিক না? ঠিক বলে। একমাত্র কোরআন, এই তেলাওয়াত শুনেও মানুষ কান্না করে। নামাজের কেরাতটা একটু মজা হয়, লম্বা হয়, ভালো লাগে। এখন মুক্তাদি যারা আছেন তারা সব সময় দেখেন ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া অন্য কোনো তেলাওয়াত করেন না। ইমাম সাহেবের কাছে একটু আরজ গুজার করলেন, ইমাম সাহেব যদি আপনি আল্লাহর কোরআনে এতগুলো সূরা আছে, আপনি সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করেন, একটু যদি পরিবর্তন করে পড়তেন তাহলে আমরা শুনে একটু মজা পেতাম। ইমাম সাহেব সাফ জানিয়ে দিলেন যে না, আমি অন্য কোনো সূরা পড়বো না, আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াবো। এমনকি প্রথম রাকাতেও তিনি ইখলাস পড়েন, দ্বিতীয় রাকাতেও ইখলাস পড়েন। কি আশ্চর্য কারবার! এবং তিনি বললেন, প্রয়োজনে আপনারা ইমান বদলাই ফেলেন, ইমাম চেঞ্জ করে ফেলেন, কিন্তু ইমাম সাহেব সূরা চেঞ্জ করবেন। বিরাট বেকায়দা। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ইমাম সাহেব দিয়েছেন, এত বড় কোরআন শরীফের মধ্যে বেছে বেছে এমন এক সূরা ধরছে, এই সূরা ছাড়া অন্য কোনো সূরাই পড়ে না। এবার হুজুর তাকে ডাকলেন সাহাবায়ে কেরামের সামনে, যে আপনার ব্যাপারে অভিযোগ এসেছে যে আপনি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা পড়েন না, এটা কি সত্য? বলেন হ্যাঁ আল্লাহর রাসূল, এটা সত্য। কেন? কারণটা কি? তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটাকে বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? আমি ভালোবাসি এই জন্য যে আল্লাহ পাক এই সূরার মধ্যে তার নিজের পরিচয় দিয়েছেন। আমি যখন আল্লাহর পরিচয়টা পাঠ করি, আমার এত আপন মনে হয় যে আমার অন্য কোনো সূরা পড়তে মনে চায় না, যে আমি এই সূরাটা মুহাব্বতে পড়ি। এর চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাতে নিজের পরিচয় দিয়েছেন, এই জন্য আমার এটা বাদ দিতে মনে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই এক সূরার মুহাব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। একটা সূরার মুহাব্বত যদি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, 30 পারা কোরআনকে যদি কেউ ভালোবাসে, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত হবে, এতে কোনো অবকাশ নাই। হুজুরের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফের আয়াত যখন নাজিল হতো, এর মধ্যে একদিনে নাজিল হয় নাই। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকথি ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ পাক বলেছেন, হে আমার হাবিব, আমি আপনার উপরে কোরআনটা ভেঙে ভেঙে নাজিল করেছি। ওয়া কুরআনান ফারাকনাহু, আমি ভাগ করে দিয়েছি। লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, আপনি যেন থেমে থেমে মানুষের মেজাজ বুঝে বুঝে, সময়কাল বুঝে বুঝে আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারেন। ওয়ানাযালনাহু তানজিলা, আমি আপনাকে ধীরে ধীরে কোরআন নাযিল করেছি আপনার উপরে। যদি কোন আল্লাহু আকবার। এটা তথ্য আপনাদেরকে জানাই দেই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে কমপ্লিট একসাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাযিল হয়েছে কমপ্লিট একসাথে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর নাযিল হয়েছে কমপ্লিট একসাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ নাযিল হয়েছে 23 বছর সময় নিয়ে। হুজুরে কোন আল্লাহু আকবার। হে রাসূল, আমি ভেঙে ভেঙে আপনার উপরে নাযিল করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাযিল হতো হুজুরের উপরে, হুজুরের কিছু সাহাবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন, ও সাহাবীরা, কোরআন শরীফটা তোমরা লিখে সংরক্ষণ করবে, কিন্তু হাদিস তোমরা প্রাথমিক পর্যায়ে লিখবে না। কোরআনটা ওহী, হাদিসটাও ওহী। কোরআনটা ওহী, হাদিসটা কি? ওহী। আপনাদেরকে ছোট্ট একটা পার্থক্য বোঝাই দেই। কোরআনও আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসও আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু কোরআনের শব্দ এবং মানা
দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু হাদিসের শব্দটা রাসূলের, অর্থটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন, পানি নাই, খাওয়ার পানি নাই, এই জন্য কোরআন মাজিদকে যেমন বিশ্বাস করতে হবে, হাদিসও বিশ্বাস করতে হবে। হাদিস বাদ দিয়ে শুধু কোরআন বিশ্বাস করে ব্যক্তি মুক্তি পাবে না। তার কারণ আপনাকে নবুয়ত বিশ্বাস করতে হবে, রিসালাতটা বিশ্বাস করতে হবে। আপনি আল্লাহর কোরআন বিশ্বাস করলে রাসূলের হাদিস যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না। আর আপনি রাসূলের হাদিস বাদ দিয়ে শুধু কোরআন শরীফটা বিশ্বাস, তো আপনার করার কোনো উপায় নেই। আপনি কেমনে বিশ্বাস করবেন? দেখেন, এই কোরআন শরীফে নামাজের আয়াত আছে 82টা বা 83টা আয়াতের মধ্যে নামাজের কথা আছে। যাকাতের কথা আছে 32টা আয়াতে। নামাজ আর যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, এইভাবে নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করা হয়েছে 27টা আয়াতের মধ্যে। সূরা, এরপর হজের বিধানগুলা 12টা আয়াতে নাযিল হয়েছে। রোজার ব্যাপারগুলো ধারাবাহিক সূরা বাকারায় 5টা আয়াতে নাযিল হয়েছে। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত বিষয়গুলো কোরআন মাজিদ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কিন্তু এগুলাকে প্র্যাকটিক্যাল কিভাবে আমল করতে হবে শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শিক্ষা ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই। যার কারণে কোরআন শরীফে কোনো একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যেখানে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। কোরআন শরীফে একটি আয়াত আপনি আমাকে বের করে দেখাতে পারবেন না যোহরের নামাজটা কিভাবে পড়তে হয়। আসরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশারের নামাজ 4 রাকাত ফরজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ। এটা কোরআন শরীফের আয়াত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না, কিন্তু নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? এটা জুড়ে বলেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিটা জেনে নেওয়াও ঠিক তেমনি ফরজ। আর সেই পদ্ধতি আপনি রাসূলের হাদিস ছাড়া জানতে পারবেন না। অনুরূপ ভাবে রোজা রাখা ফরজ, কিন্তু রোজার পদ্ধতি কি করলে রোজা থাকবে, কি করলে রোজা ভেঙে ফেলবে, এটা আপনি শুধুমাত্র কোরআন দিয়ে বুঝতে পারবেন না। নবীজির হাদিসের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। যাকাতের ব্যাপারটা নাজিল হয়েছে কোরআনে, কিন্তু আপনি উটের যাকাত কিভাবে দিবেন, ওশর আপনি কিভাবে আদায় করবেন, জিজিয়া কর আপনি কিভাবে দিবেন, বিস্তারিত জানতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রয়োজন। আজকে এই সমাজের মধ্যে নতুন একটা ফিতনার আবির্ভাব ঘটেছে। ওরা নিজেদেরকে বলে আহলে কোরআন। কি বলে যদি বলেন তো ভাই? এটা গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছায় গেছে। আপনাদেরকে অগ্রিম সতর্কতা জানায় দেই, এরা বলে আল্লাহর কোরআন থাকতে নবীর হাদিসের দরকারটা কি? আপনার গ্রামের সাধারণ মানুষরা তারা তো মনে করে, দেখেন ধোঁকাটা দেয় কেমনে, তারা বলে যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, হে নবী আপনার কাছে আমি সবকিছু কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। এই আয়াতের তরজমা দেখায় পাবলিককে বুঝায়, দেখেন যে আল্লাহ পাকের কালাম এই কোরআন শরীফ তামাম দুনিয়ার সকল সমস্যার সমাধান দিতে সক্ষম কিনা? পাবলিক বলে হ্যাঁ অবশ্যই সক্ষম। যা আল্লাহ কোরআনে বলেছেন সব কোরআনে লেখা আছে, বলে হ্যাঁ এটা লেখা আছে। আপনারা বলেন যে কোরআন কি বিকৃত হওয়া সম্ভব? বলে না, বিকৃত হওয়া সম্ভব না। কারণ কোরআন সম্পর্কে মহান আল্লাহ পাক নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণ করব আমি আল্লাহ নিজ হাতে। তো হাদিসের ব্যাপারে তো এমন কোনো কথা নাই যে হাদিস আমি নাজিল করেছি, আমি হাদিসকে নিজ হাতে সংরক্ষণ করব। হাদিস সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ নেন নাই, অতএব সমাজে হাদিসের নামে যা আছে সব মিথ্যা কথা। এটা যদি বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় সূক্ষ্ম জালিয়াতি, কত বড় মারাত্মক কুফরি বক্তব্য এটা। এই ধরনের কথাবার্তা বলে তারা সমাজের মানুষের ঈমান হরণের ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ পাক যেন এই ফিতনা থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন। কোরআন আল্লাহ নাজিল করেছেন, হাদিস কে নাজিল করেছেন? বুঝেন না এতক্ষণ পর্যন্ত? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসটা কার কাছ থেকে এসেছে? হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু কোরআন আর হাদিসের পার্থক্যটা কোন জায়গায়? কোরআনের শব্দ এবং অর্থ দুটোই আসছে আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের অর্থটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কথাগুলো রাসূলের ভাষায় এসেছে। বুঝতে পেরেছে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কোনো পুরুষ যদি পাজামা লুঙ্গি জামা পরে এটা সে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। এই যে কথাটা, এই যে শব্দটা, এই শব্দটা হুজুরের জবান থেকে এসেছে, কিন্তু এই যে অর্থটা, এই যে মূল বিষয়টা যে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এটা আল্লাহর নবী মন গড়া বলেন নাই। এটা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নির্দেশনায়। জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ভাষাটা রাসূলের। আর কোরআন শরীফ যারা নাজিল হয়েছে, এটা শব্দ এবং অর্থ দুটোই কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? তাহলে হাদিসও আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনও আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং কোরআনের উপর যেমন বিশ্বাস রাখতে হবে, হাদিসের উপরেও বিশ্বাস রাখতে হবে। কারণ হাদিসের উপর বিশ্বাস ছাড়া আমরা আমল করবো কিভাবে? আমল তো কোনো রাস্তা নাই, আমাদের কোনো উপায় আছে ভাই? না, আমাদের কোনো উপায় নেই। তো যে কথা বোঝাতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই, তো প্রথম যখন কোরআন শরীফে আয়াত নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখস্থ করে ফেলতেন। সাহাবায়ে কেরাম যেন পেস্ট লেগে না যায়, এই জন্য সাহাবায়ে কেরাম আয়াতগুলো লিখে লিখে সংরক্ষণ করতেন। যারা লিখে সংরক্ষণ করতেন তাদের মধ্যে একজনের নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই কোরআন শরীফ এই পৃথিবীতে প্রথম সারির যারা হাফেজ সাহেব ছিলেন, তাদের মধ্যে উবাই ইবনে কাব একজন ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ যখন চালু হলো, সেই 20 রাকাত তারাবির নামাজের প্রথম ইমাম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সামনে রমজান আসতেছে, আমরা রমজানেতে তারাবির নামাজে খতমে তারাবিতে 30 পারা কোরআন আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়বো ভাই ইনশাআল্লাহ বলেন তো? 20 রাকাত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ হায়াতে সেই পর্যন্ত পৌঁছে দেন। জোরে কোন আমিন। একটা দোয়া পড়ে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহর কাছে পাঠ করতেন, হে আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও, আমিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের প্রথম হাফেজ সাহেবদের মধ্যে একজন ছিলেন। খতমে তারাবির ইমামতি করেছেন তিনি। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন লিখে লিখে সংরক্ষণ করতেন। একদিন আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে ডেকে বলে, ও উবাই শোনো, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে জানতে চাইলেন, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে আমাকে বললেন আল্লাহ আপনাকে কোরআন শোনাতে বলেছে, আমাকে আল্লাহ পাক কি আল্লাহর কুদরতি জবানে আমার নামটা উচ্চারণ করেছেন নাকি? হুজুর বললেন, নাম। ও উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমারে কোরআন শোনাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগাপ্লুত হয়ে পড়লেন, অশ্রুসিক্ত হলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আমার জীবন ধন্য হয়েছে, আল্লাহ পাকের কুদরতি জবানে আমি উবাই ইবনে কাবের নামটা উচ্চারিত হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকলে আপনার দাম আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এই জন্য এখানে উপস্থিত সকল ভাইদেরকে বলি, কোরআন এটা মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক, এর সাথে মহব্বত রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। জোরে কানা আমিন। কোরআন শরীফকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে ভালোবাসতেন। জন্মান্ধ হওয়ার পরেও তিনি কোরআন শরীফ হিফজ করে ফেলেছিলেন। অন্ধ হওয়ার পরেও তিনি কোরআনে কারিমের হাফেজ সাহেব ছিলেন। আজকে আমাদের সমাজের মানুষের কপাল কত খারাপ, আমরা চোখ থাকিতে অন্ধ, আমরা আল্লাহর কোরআন শরীফটা ধরেও দেখি না, পড়েও দেখি না, খুলেও দেখি না। শুধুমাত্র বাবা মা মারা গেলে দৌড়াইয়া মাদ্রাসায় যায় আর বলে, হুজুর বাবা মারা গেছে, একটা খতমের ব্যবস্থা করে দেন। ঠিক না বাইরে কিছু বলেন? সারা জীবন আল্লাহর কোরআন শরীফে একটা বারের জন্য খুলে দেখে নাই।
মরার পরে লাশটা সামনে রেখে চতুর্দিকে বসে বসে হাফেজ সাহেবরা 1000 বার খতম দিলেও আল্লাহর কসম এই ব্যক্তির তেমন কোনো ফায়দা হবে না যদি জীবদ্দশায় আল্লাহর কোরআনের প্রতি মহব্বত না থাকে। জিন্দা অবস্থায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মরার পরে জানাজার পরে জানাজা, বড় নেতা হইলে তো জানাজা হয় 4-5টা একসাথে, ঠিক না? ঠিক বলেন। প্রেজেন্ট একটা জানাজা হয়, গায়েবী জানাজা আর একটা হয়, বেনামাজি মানুষ হেরও গায়েবী জানাজা হয়, নেতা তো বড় নেতা। অবস্থা এমন হয়েছে যে আল্লাহর কালামে বিশ্বাস ছিল না ওনার নিজেরই, অথচ তার জন্য জানাজার বিরাট আয়োজন। ফায়দা হবে না তো? আল্লাহ পাক এই কথাগুলো আমাদের বুঝার তৌফিক দান করেন। কোরআনকে আমরা অবজ্ঞা করব না, তুচ্ছ করব না। আজকে আমাদের কপালে দুঃখ এবং দুর্দশা নেমে এসেছে কেন বলেন তো ভাই? আমাদের তো দুঃখ দুর্দশার কপাল ছিল না। কোরআন নাজিল হওয়ার পরে ইসলামের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস। ইসলাম তো গোটা বিশ্বব্যাপী রাজত্ব করেছে, রোম এবং পারস্যের উপর নেতৃত্ব দিয়েছে কোরআন এবং ইসলাম। গোটা বিশ্ব পরিমণ্ডলে ইসলাম ছিল, ইসলাম বীরের বেশে ছিল। সেই ইসলাম আজকে কেন পরাজিত হয়েছে? আজকে সামাজিক ভাবে সেই ইসলামকে আমরা খাটো বানিয়ে রেখেছি। আমাদের অপকর্মের কারণে ইসলামকে মানুষ অবমূল্যায়ন করে, আন্ডার এস্টিমেট করে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। আজকে মুসলমানদের সামাজিক ভাবে কোনো প্রভাব নাই কেন? আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশের দিকে কোন নজরে তাকায় সাহস পায় কোত্থেকে? আমাদের ইমানি দুর্বলতার কারণে। তারা দেখে যে আমাদেরকে কিছু ডলার দিলে কিনে ফেলা যায়, আমাদের মাথাগুলো কিনে ফেলা যায়, আমাদের 5000 টাকা দিলে দেশের মধ্যে একটা মানুষকে খুন করে ফেলা যায়। কথা ঠিক না? ঠিক জোরে বলে। আমাদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে তারা আমাদের উপর চেপে বসেছে। ও যুবক ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাদাল কোরআনা সাবাবুন, কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক মাথা বান্দা তোমাদের হাতে, আরেক মাথা মহান আল্লাহ পাকের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা, কোরআনকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, কোশ্চিন কালেও তোমরা পদস্খলন হবে না, কোশ্চিন কালেও হক পথ থেকে, সত্য পথ থেকে তোমাদের বিচ্যুতি ঘটবে না। কোরআনের রশি এক মাথা ধরবে, আরেক মাথা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআনের হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণকে মানা যাবে না, সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন। এটা মোহাম্মতে বলেন না, সকল ক্ষমতার মালিক কে? এরা দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ, আমাকে রিজিকে বরকত দান করেন আল্লাহ, আমাকে সন্তান দেন আল্লাহ, আমার সন্তান নিয়েও যান আল্লাহ, আমাকে সুস্থতাও দান করেন আল্লাহ, আমাকে অসুস্থ বানান আল্লাহ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের সকল ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। কোন পীরের কাছে ভালো মন্দ পাওয়া যায় না, কোন দরবেশের কাছে পাওয়া যায় না, কোন মাজারে পাওয়া যায় না, কোন গাছের কাছে পাওয়া যায় না, কোন প্রতীকের কাছে পাওয়া যায় না, কোন মাছের কাছে পাওয়া যায় না, কোন অলির কাছে পাওয়া যায় না। ভালো মন্দের ফয়সালা আল্লাহর হক্কানি অলি যারা, হকপন্থী পীর যারা, তারা আপনাকে সুন্নতের পথ দেখায়, নামাজের পথ দেখায়, রোজার পথ দেখায়। আর ভণ্ড পীর ফকির যারা, তারা আপনাকে গরু ছাগলের বিনিময়ে জান্নাতের ঠিকানা দেখায়। এই জন্য ভালো আর মন্দ আপনি বুঝে নেবেন। আমাদের দেশের মূর্খ মানুষগুলো অসুস্থ হলে দৌড়ায় যায় পীর সাহেবের কাছে, হুজুর আমার ছেলে হয় না, মেয়ে হয় না। পক্ষান্তর ওই হুজুর আবার অসুস্থ হলে দৌড়ায় মুরিদের টাকা নিয়ে সিঙ্গাপুর চলে যায়। বদনামির টাকা লিমিট থাকা উচিত। পীর সাহেব কোথায় যায়? সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্য, আর মুরিদ যায় কোথায়? পীরের বাড়িতে যায়। কপাল কত খারাপ দেখেছেন এই দেশের নাদান মুসলমানের অবস্থাটা কি হয়েছে? এই বিশ্বাসের কারণে লোকেরা শিরিক করে, যে গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না শিরকের গুনাহ। আপনারা এক বাক্যে বলেন, মানুষের পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে আওয়াজে বলেন। কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে 3টা আচরণ করতে নিষেধ করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি।
কবরকে চুনকাম করা, পাকা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কবরের উপরে ছাদ দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়া ইউকআদা আলাইহি, কবরের উপর বসতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু মাজারগুলো দেখেন, প্রত্যেকটা মাজার পাকা করা, প্রত্যেকটা মাজারের উপরে ছাদ দেওয়া, এগুলো কি সত্য না অসত্য? একটু জোরে বলেন। এগুলা কি বাংলাদেশে আছে না নাই? আপনি কেন এই কাজটা করলেন? আপনি কেন এই কাজটা করেছেন? এরপরে আপনি মাজারের উপর আগরবাতি ঢালতেছেন, মোমবাতি জ্বালতেছেন, ফুল দিচ্ছেন। এরপরে চুপচাপ বেশি সম্মানিত হয়ে গেলে সরকারের পক্ষ থেকে চুপচাপ নীরবতা পালন করে, অমুকের জন্য আমরা 1 মিনিট চুপচাপ থাকি। ভাইরা 1 মিনিট কেন, 1000 বছর চুপ করে থাকলে কবরে শোয়া ব্যক্তির 1 পয়সার ফায়দা হবে? চুপচাপ না থেকে সূরা ফাতিহা পড়েন, একটু দুরূদ শরীফ পড়েন, তার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মারহুম ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করে ফায়দা হবে। আপনি এটা না করে ফুলের স্তূপ দিয়ে আপনি দাঁড়ায় থাকলেন। আহারে, এই সমাজে কত প্রকারের যে সামাজিক শিরিক আছে, রাষ্ট্রীয় শিরিক আছে, এগুলো আমাদের সংশোধন করতে হবে। আমাদের ধর্ম, আমাদের ইসলাম আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেন না, আমাদের গোটা জীবনের দিক নির্দেশনা দান করেছেন। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শিরিক করা যাবে না, শিরিক ভয়াবহ গুনাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা লুকমানে আল্লাহ ঘোষণা করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো লুকমানের কথা, যখন তার নিজের ছেলেকে নসিহত করে বলেছিল, ইয়া বুনাইয়া ও বৎসলা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক এটা মারাত্মক বড় জুলুম। শিরিক করা হারাম, শিরিককে সমর্থন দেওয়া হারাম, শিরিককে সাহায্য করা হারাম। আমি আবার বলছি, আমার সাথে জবাব দিবেন, শিরিক করা কি? সমর্থন দেওয়া, সাহায্য করা, শিরিকের কর্মকাণ্ডে শুভেচ্ছা দেওয়া হারাম, হারাম, হারাম। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুফরি। আমাদের দেশে দেখুন, রাজনীতিবিদরা পূজা যখন আসে তখন দুর্গা দেবীকে শুভেচ্ছা জ্ঞাপন করে, যে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম, নাউজুবিল্লাহ পড়েন। আবার যখন খ্রিস্টানদের বড়দিন আসে বলে যে আমরা বড়দিন উপলক্ষে একটু শুভেচ্ছা জ্ঞাপন করলাম, অথচ বুঝেও না শুভেচ্ছা কাকে বলে, কোন কাজে দেওয়া যায়। শুভেচ্ছা কাকে বলে? শুভ ইচ্ছা। একজন মুশরিক যখন আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাক তাদের উপরে এত রাগান্বিত হন, এত নারাজ হয়ে যান। হযরত ওমর বলেন, মুশরিকরা যখন তাদের পূজা অনুষ্ঠানে পূজা করে, তোমরা সেখানে হাজির হবে না, সেখানে প্রবেশ করবে না, কারণ ওই সময় আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়। অথচ আমরা দেখি এই দেশের রাজনীতিবিদরা খুশি হয়ে মাঝে মাঝে বলে, আমি পূজা মণ্ডপে অনুদান দিয়েছি। নাউজুবিল্লাহ পড়ে, এটা বন্ধ হয়ে গেছে। একটু বলেন না ভাই, আছে না নাই? কারণ নাম না বলি আছে, মানে পূজা মণ্ডপে অনুদান দিয়ে তারা খুব গর্বিত হচ্ছে। অথচ এ কথা চিন্তা করতে পারলো না, এটা কুফরি কাজ। কোরআন বলেছে সূরা মাঈদায়, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তুমি একজন আরেকজনকে সহযোগিতা করতে পারো ভালো কাজে, ন্যায় কাজে, কিন্তু অন্যায় কাজে সহযোগিতা করা, জোরে বল, সহযোগিতা করা যাবে না। আপনাদেরকে আরেকটা তথ্য বলি, আপনি এখন ওই সময় তারা যুক্তি দিয়ে কি বলে শোনেন, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো তাদের সাথে তো আমাদের ইনসাফ করতে হবে। তো আপনাকে ইনসাফ করতে নিষেধ করলো কে? আপনার পাশের বাড়ি হিন্দু লোকটা যদি অসহায় হয়, গরিব হয়, টিনের চাল দিয়ে পানি পরে তার সুন্দর করে তার টিন দিয়ে ঘরটা বানায় দেয়, মানবিক সাহায্য করেন, অসুবিধা নাই। টাকার অভাবে মেয়ে বিবাহ দিতে পারে না, কিছু সাহায্য করেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সে হোক না হিন্দু, হোক না বৌদ্ধ, হোক না খ্রিস্টান, আপনি মানবিক সাহায্য করেন, আপনার আচরণ দিয়ে তার দিলের মধ্যে জায়গা করেন, সে যেন বুঝতে সক্ষম হয় ইসলামী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। ঠিক কিনা বলেন? আপনি এই ক্ষেত্রে মানবিক সাহায্য করলেন না, ও যখন বিপদে পড়ে আপনি সাহায্যের জন্য এগিয়ে যান না। আপনি কখন যান? পূজা মণ্ডপে লাড্ডু খাইতে যান। এই ভণ্ডামি তারাও বুঝে।
কথা ঠিক নেবে ঠিক জন্য বলেন। এই ভণ্ডামি তারাও বুঝে। আপনারা কে বলেছে এটার নাম তো মানবিকতা নয়, এটার নাম তো আপনার আদর্শ ধ্বংস করে দেওয়া। কই কোথায় কোনো মুশরিক তো তার নিজের আদর্শ ধ্বংস করে দিয়ে আপনার সাথে একাকার হতে আসে না। আমাদের যখন কোরবানি ঈদ আসে, কোনো হিন্দুকে কোরবানির সময় পাওয়া যায়? একটু জোরে আওয়াজ দেবেন। ওটাকে আমাদের আনন্দের অনুষ্ঠান নয়? তাহলে যদি তাই হয়ে থাকে যে ধর্মদাদার উৎসব সবার, আমার উৎসব তো ঈদুল ফিতর, আমার উৎসব তো ঈদুল আদহা। তো ঈদুল আদহাতে কয়টা হিন্দু পাইছেন জীবনে বলেন? ঈদুল ফিতরে কয়টা পেয়েছেন? কয়টা খ্রিস্টান পেয়েছেন? কয়টা বৌদ্ধ পেয়েছেন? বরং তখন আপনি মুশরিকদেরকে দেখবেন, হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দেখবেন কুরবানির সময় তাদের মুখটা মলিন হয়ে থাকে। ঠিক না ঠিক? তাদের মাদেরকে জবাই করা হচ্ছে এমন তারা বিশ্বাস করে নাই। আমার প্রশ্ন হচ্ছে, তার নিজস্ব ধর্মীয় স্বকীয়তা বজায় রেখে আপনার ধর্মীয় অনুষ্ঠানে সে আসে না, আপনার মতো ব্যক্তিত্বহীন নির্লজ্জ বেহায়া মুসলমান তার শিরকি কাজে যা, আপনার তো শরম হওয়া উচিত, আপনার লজ্জা থাকা উচিত। কথা ঠিক নেবেন যদি বলেন আপনি নির্লজ্জ বেহায়া আমাদের সেখানে প্রসাদ খাইতে যান। এদেশের রাজনীতিবিদরা আবার সেখানে গিয়ে কি বলে জানেন? আহারে কি দুঃখ লাগে, এগুলা বলতে 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 আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এদেশের মুসলমানদের কান দিয়ে মগজ ঢুকাইতে পারি না, কারণ এই দেশের লোকেরা ভারতের কাফের বেঈমানদের সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় যেতে চায়। কথা ঠিক না মানে চিল্লায় বলেন। স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত করে কাফের বেঈমানদের খুশি করার চেষ্টা চালিয়েছিল। আল্লাহ পাক জিল্লতির মালা গলায় পরিয়ে দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? তো ভারত যদি আপনার এই ক্ষমতার মস্তদে বসাবার ক্ষমতা রাখে, তো খুনি হাসিনাকে রাখতে পারলো না কেন? খুনি হাসিনার প্রতি কি ভারত নারাজ? আওয়াজ দেয় না কেন? একটু জোর আওয়াজে বলেন। খুনি হাসিনার প্রতি ভারত নারাজ, বরং এত সন্তুষ্ট। কি পরিমাণ সন্তুষ্ট যে প্রয়োজনে বাংলাদেশের মতো একটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু হাসিনাকে ওরা তালাক দিতে পারবে না। কারণ হাসিনা হচ্ছে ওদের সোনার ডিম পাড়া হাঁস। কথা ঠিক নেবে ঠিক? ভারত কাফের মুশরিক হলে অকৃতজ্ঞ না, এই জিনিসটা বুঝলাম আমি। কথা বলে ঠিক নেবে ঠিক? ওরা কাফের হইলে অকৃতজ্ঞ না, ওরা বুঝে ফেলেছে হাসিনা আমাদের জন্য যা করেছে, ওই বলেছে না ভারতকে যা দিয়েছে কোনোদিন ভারতটা ভুলতে পারবে না। আসলে ভারত ভুলতে পারে না। ভারত দেখেছে এই হাসিনাকে দিয়ে আমি যা যা বাংলাদেশ থেকে নিয়েছি, বিবাহ না করেও বউয়ের সম্পূর্ণ অধিকার নিয়েছি। ঠিক না ঠিক? ওই যে ওদের এক মন্ত্রী বলেছিল না ভারতের সাথে নাকি স্বামী আর স্ত্রী সম্পর্ক। আমি বলি যে না, ভারতের সাথে খুনি হাসিনা এবং তাদের নেতৃবৃন্দরা বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্ক রাখে নাই, ওরা দাস দাসীর সম্পর্ক রেখেছিল। কারণ স্ত্রী হলে কিন্তু স্ত্রীর অধিকার রক্ষা করতে হয়, আর দাসীর কোনো অধিকার নাই, যেমন খুশি তেমন ব্যবহার করা যায়। ভারত বাংলাদেশটাকে দাসীর মতো ব্যবহার করেছে 54টা বছর। আমরা তো 71 সালে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের বাপদাদার দেশকে স্বাধীন করেছিল, কারণ তারা পাকিস্তানের জুলুম এবং নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিল। কথা ঠিক নেবে ঠিক? আলাদা একটা রাষ্ট্রে নিজস্ব মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার সংগ্রাম করেছিল। কিন্তু বাস্তবতায় দেখা গেল আমরা চোরের ঘাট থেকে দেশকে আলাদা করে ডাকাতের ঘাড়ে আমরা পড়ে গেছি। আমাদের সীমান্তে গুলি করে বাংলাদেশের মানুষদেরকে মারা হয়। পৃথিবীর একটা সভ্য রাষ্ট্র বলেন তো যে প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিককে সীমানায় দেখা মাত্র গুলি করে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোথাও নাই এরকম বর্বরতা, এমন জঘন্য আচরণ পৃথিবীর কোথাও নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশের সাথে ভারতের বর্ডার আছে, চায়নার সাথে আছে না? একটু জোরে বলেন। একটা ইতিহাস শোনান যে চায়নার একটা লোককে সীমান্তে ভারত গুলি করে মেরেছে। সাহস আছে? ওদের বাপ দাদা 14 কোটি সাহস আছে চায়নার একটা লোককে গুলি করে মারবে? সাহস নাই। আফগানিস্তানে বর্ডার দেখেন আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো আফগানের কয়টা মানুষকে জীবনের দিকে তাকাতে সাহস পেয়েছে? জীবনে পাবে না। ওই পাকিস্তানের সাথে বর্ডার আছে, মাঝে মাঝে একটু তাকাতে চায়, পাকিস্তান খুঁচা মেরে চোখ উল্টাইয়া দেয়। ঠিক না ঠিক? যা মারার দুর্বল পেয়ে আমাদেরকে মারে। এরপরেও নাকি ওই আওয়ামী জাহিলিয়াতের আমলে মন্ত্রীরা বলতো আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। মানে এটা ওদের সাথে, এটা আওয়ামী জাহিলিয়াতের উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হয় না। এ কথা আপনাদের সাথে কেন বললাম? আমার উদ্দেশ্য হলো যে সমস্ত লোকেরা এখনো পর্যন্ত বাংলাদেশে থেকে ভারতের দালালি করার স্বপ্ন দেখেন,
মোদী সরকারকে খুশি করে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চান, নেগোসিয়েশন করে, মুশরিকদের দালালি করে, কাফের বেঈমানদেরকে খুশি করতে চান, নির্বাচনী প্রচারণায় বলেন হিন্দু মুশরিক ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই ধরনের ভণ্ডামি যারা করেন, খোদার কসম করে বলি ভারত জীবনেও আপনার ক্ষমতায় নেবে না, জীবনে আপনাকে ভারত পছন্দ করবে না। কারণ ভারত মুশরিকদেরকে ভালোবাসে, বেঈমান মুনাফিকদেরকে ভালোবাসে। আপনি মুনাফিক হন, আপনার ভালোবাসবে। কথা বলে না কেন? আপনি দেশের স্বার্থ বিকায়ে যান, ভারত আপনার সাপোর্ট দেবে। আপনি মুনাফিক হন, ভারত আপনার সাপোর্ট দেবে। কিন্তু আপনি দেশপ্রেমিক হলে ভারত আপনাকে সাপোর্ট দেবে না। আর ভারতের সাপোর্টের কোনো দরকারও নাই। এই জাতি যদি সক্রিয়তা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখতে পারে, আল্লাহ পাক গায়েবে নুসরত দিয়ে এই দেশকে আল্লাহ পাক ধন্য এবং অনন্য করে দেবেন। এই জন্য ইমান দরকার, তাকওয়া দরকার। কি দরকার যদি বলেন ভাই? এই জন্য ইমান আনবো কার উপরে? আল্লাহ পাকের উপরে। ওই যে এক এমপি পদপ্রার্থী গত পূজা মণ্ডপে গিয়ে বলতেছে যে আপনারা হিন্দু, আমরা মুসলমান, কিয়ামতের ময়দানে আমরা একসাথে উঠবো। নাউজুবিল্লাহ পড়ে। ব্যাখ্যা কাকে বলে, কত প্রকার এবং কি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমরা একসাথে উঠবো। এরপরে যদি আপনারা ভালো করেন আপনারা যাবেন আপনারা চলে যাবেন স্বর্গে, আমরা ভালো করলে আমরা চলে যাবো জান্নাতে, আমরা একসাথে উঠবো। আরেকজনে বলে ফেললো রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। মানে অমুসলিমদেরকে খুশি করার জন্য এই যে ধান্দাবাজি, এই যে স্ট্যান্ডবাজি এরা করা শুরু করেছে অমুসলিমদের কিছু ভোট পাওয়ার আশায়। ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আমার ভোটটা বেশি মূল্যবান নাকি আল্লাহর উপর ইমানটা বেশি মূল্যবান? কথা বলে না কেন? তাম পৃথিবীর সমস্ত সম্পদে এক পাল্লায় যদি ইমানের সমতুল্য হবে না, ইমানের সমতুল্য হবে না। এই জন্য শিরকি কাজে সমর্থন দেওয়া হারাম, সহযোগিতা করা হারাম, অনুদান দেওয়া হারাম, উপস্থিত হওয়া হারাম, শুভেচ্ছা জ্ঞাপন করাও হারাম। এই কথা কি ভাই সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর পূজার পোশাক খাওয়া মনে হয় একটু একটু হালাল নাকি? এটা টোটাল হারাম। টোটাল কি হারাম? শুয়ারের পায়খানা খাওয়া যেমন হারাম, পূজা মণ্ডপের প্রসাদ খাওয়া ঠিক তেমন হারাম। কথা যেন মনে থাকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। কোন মুশরিক ক্ষমা করবে না? যে মুশরিক শিরিক করে তওবা ছাড়া মারা গেছে। হ্যাঁ, কোন ব্যক্তি শিরিক করেছে, বুঝে কিংবা না বুঝে অনুশোচনা করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। অসংখ্য মুশরিককে আল্লাহ ক্ষমা করে দিয়েছে না ভাই? দিয়েছে। কিন্তু শিরিকরত অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে আল্লাহ আর ক্ষমা করবেন না। প্রমাণ কোথায় করেছিল? আয়াতে প্রমাণ না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমার আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য সুযোগ নাই, পারমিশন নাই। ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের জন্য পারমিশন নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এই সুযোগ কাউকে রাখা হয় নাই। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও বা মুশরিকটা তার নিকটতম আত্মীয়স্বজন হোক না কেন, কখন সুযোগ নাই? মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল মুশরিকদের স্থান হচ্ছে জাহান্নাম। মুশরিকদের স্থান কোথায়? কাফেরদের স্থান কোথায়? জাহান্নাম। কোন নবী সুপারিশও করতে পারবে না। কিয়ামতের ময়দানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুশরিক পিতা আজরের সাক্ষাৎ হয়ে যাবে। পিতা আজর ছিল মুশরিক, মুশরিক অবস্থায় মারা গেছে। কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হবে বাবা আজরের। ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন, এমন অবস্থায় দেখা হবে তার পিতার চেহারার মধ্যে ধুলোমলিন পড়ে আছে, ময়লা পড়ে আছে। এমন সময় দুঃখ করে আক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবি আলাম আকুল লাকা লা তাসিনি, আব্বাজান, আমি কি আপনাকে দুনিয়াতে বলি নাই যে আপনি আমার কথা সীমা লঙ্ঘন করে মূর্তির সেজদা দিবেন না? আমি কি আপনাকে মূর্তির ব্যাপারে সতর্ক করিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বলবে,
বাবা আমি তো বুঝতে পারি নাই, তবে এখন বুঝতে পেরেছি। ফালিয়াউমা লা আসিক, তোমার সাথে ওয়াদা করলাম আমি আজকে থেকে তোমার কথার বাহিরে আর চলবো না। কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা আর্গুমেন্ট পেশ করবেন, আবদার জানায় বসবেন যে আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে যে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। এর চেয়ে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার পিতা থাকবে জাহান্নামে। এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য শরম। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন ইন্নী কাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক যখন দেখবেন মুশরিক পিতার জন্য হযরত ইব্রাহিমের অন্তরে তখন মায়া আছে, এমন সময় আল্লাহ পাক আপন কুদরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে নিকৃষ্ট একটা জানোয়ারে পরিণত করে ফেলবেন, দুই পায়ের মাঝখানে ফেলে রাখবেন। আল্লাহ পাক বলবেন উনদুর ইলা মা বাইনা রিজলাইক, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও তো। হযরত ইব্রাহিম এরকম ভাবে তাকাবেন নিজ দিকে, দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন ফাইদা হুয়া বিযীখুন মুলতাতিখুন, নিকৃষ্ট ঘৃণ্য একটা প্রাণী, এত জঘন্য যে তাকালেও ঘৃণা করে। ফায়ুখাযু বিকাওয়ামি, তার দুই পায়ের মধ্যে জাহান্নামে ফেরেশতা ধরবেন। ওয়ায়ুলকা ফিন নার, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এখান থেকে আমাদের কি সবক নেব? আমরা সবক নিলাম এই, এত বড় নবী হয়েও বাবা মুশরিক হওয়ার কারণে সুপারিশের কোনো রাস্তা নাই। দুই নম্বর শিক্ষা, শিরক এমন ভয়াবহ গুনাহ, লাঞ্ছিত অপমানিত হয়ে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এত বড় গুনার নাম শিরক, এই শিরককে আমরা করব ভাই? একটু জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে ডেকে বললেন, সাহাবীদেরকে, ও সাহাবীরা, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে জঘন্য কবিরা গুনার মধ্যেও যেগুলো মারাত্মক কবিরা গুনাহ বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই দিবেন হুজুর। বলেন শোনো, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যেও মারাত্মক লেভেলের কবিরা গুনাহ হচ্ছে তিনটা। এর মধ্যে এক নাম্বার শীর্ষ কবিরা গুনার নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক নাম্বার হচ্ছে শিরিক করা, হারাম। দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া হারাম। তিন নাম্বার শিরিক, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো আমাদের সমাজে অ্যাভেলেবল আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা এটা হচ্ছে সকল পাপের মূল। সকল পাপের মূল কি? মিথ্যা। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলবে, কারো সাথে গাদ্দারি করবে না, ওয়াদা খেলাফ করবে না, মিথ্যা কথা বলবে না। কথা বলবে একরকম, কাজ করবে একরকম, এই কাজটা করো না। তুমি যদি তোমার ওয়াদার উপরে জবানের বরখেলাফি না করো, ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার কাজ করার সময় তোমার সমস্ত কাজের সংশোধনী আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জিন্দেগি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনার খাতা আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আমাদের সমাজে দেখেন মিথ্যা কথা, অহরহ মিথ্যা কথা আছে না ভাই? মানে কারণে অকারণে মিথ্যা। ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে, বাবা ছেলের সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, ব্যবসায়ী ক্রেতার সাথে মিথ্যা কথা বলে, ক্রেতা ব্যবসায়ীর সাথে মিথ্যা কথা বলে। ধূম্রজাল সৃষ্টি হয়েছে সমাজে। আইন বলেন, আদালত বলেন, বিচার বলেন, সালিশ বলেন, সর্বত্র মিথ্যার চলাচল। কোর্টে গেলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোক পাওয়া যায়। গ্রামগঞ্জে বিচারে বসলে 500 টাকা দিলে মিথ্যা কথা বলার লোক ভাড়া করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। শুধু মানে ভুয়া পরে মনে হয় এরকম হয় না। আমি আমার এই ছোট জীবনে আমি তো গ্রাম্য সালিশে বসি না কখন। আমার সমস্ত সময় কোথায়, আমার গ্রামে তো খুব একটা যাওয়া আসা হয় না। তো পারিবারিক জমি সংক্রান্ত একটা ব্যাপারে আমি গোটা জীবনে 2-3 বার বা 4-5 বার হয়তো বসেছিলাম গ্রাম্য সালিশে। তো গ্রাম্য সালিশে বসার পরে সারাসারে একটা সত্য একটা মিথ্যা, কারণ দুইটা তো সত্য হবে না। কি বলেন ভাই? দুইটা সত্য হবে। বিচার তো হয় হলো হক বাতিলের,
এক পক্ষ সত্য থাকে, আরেক পক্ষ মিথ্যা থাকে, এক পক্ষ সঠিক, আরেক পক্ষ ব্যাঠিক থাকে। তা আমি এমন একটা বিচার সংক্রান্ত ব্যাপারে বসলাম যে পক্ষের হক সত্য এবং সেটা সত্য, এটা গ্রামের সব মানুষ জানে, কিন্তু অপর পক্ষে কিছু আধিপত্য বিস্তার করে কিছু ঘুষ টুস দিয়ে টাকা টাকা দিয়ে কিছু লোক ম্যানেজ করছে। বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেছি যে বিচার সালিশে বসার পরে মিথ্যার পক্ষেও দেখলাম বেশ কিছু লোক দাঁড়াইছে। আমি চেহারাগুলো তাকিয়ে অবাক বিস্ময় তাকিয়ে মনে মনে ভাবলাম, এত বড় মিথ্যার পক্ষে গ্রামবাসী সবাই জানে এটা মিথ্যা, এটা সত্য, এই মিথ্যার মধ্যে লোক দাঁড়ালো কেমনে? সালিশ হিসেবে জিজ্ঞেস করলাম একজনকে, গ্রামের লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই এর কারণটা আমাকে বলেন, তুমি খুলে বলেন তো, এর পক্ষে এই লোকগুলো কোথেকে আসছে? তারা বলে, হুজুর গত রাত্রে 500 করে টাকা দিছে। নাউজুবিল্লাহ পড়ে। মানুষ এত নিচু হতে পারে? কি যে বললে হুজুর, 500 টাকা তো অনেক বেশি বললাম, একটা সিগারেট দিয়ে দিলে সারাদিন গ্রামের কিছু লোক আপনার পিছনে দৌড়াবে। নাউজুবিল্লাহ পড়ে। আবার লজ্জায় মাথা হেট হয়ে গেছে, নত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই মানুষ দিয়ে কেমনে গ্রামের মানুষ সংসার করে যে 500 টাকা দিলে মাথা কিনা যায়, মিথ্যার উপর বক্তব্য দেওয়ার জন্য লোক দাঁড়ায় যাবে, আপনার পক্ষে লোক দাঁড়িয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিথ্যাটা এটা শুধুমাত্র গুনাহ না, এটা সমস্ত গুনার মধ্যে জঘন্যতম কবিরা গুনাহ। আবার মিথ্যা সাক্ষ্য দেবেন, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলে, কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। বিগত জীবনে আপনাদেরকে একটা ঘটনা শোনায়। 2018 সালে, কত সালে? 2018 সালে খুনি হাসিনার শাসনামলে মাহফিল মঞ্চে স্লিপ দিয়ে আমাকে নামিয়ে নেওয়া যাওয়া হলো। গাজীপুরের জেলখানার পেছনে লক্ষ্মীপুরা গ্রামের এক মহিলা মাদ্রাসার মাহফিলে বয়ান করতেছিলাম। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রাত আনুমানিক 10:30 বাজে প্রধান বক্তার বক্তব্য করছে। স্লিপ দেওয়া হলো, হুজুর বক্তব্য শর্ট করেন। শর্ট করলাম, স্টেজ থেকে নেমে গেলাম। নেমে গিয়ে গাড়িতে বসেছি, সামনে গাড়ি টান দিয়েছে। টান দেওয়া মাত্র সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি আমার গাড়িকে ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। একেবারে ধস্তাধস্তি করে কয়েকটা পুলিশ গাড়ি থেকে নেমে এসে আমার গাড়িতে নক দিল। গাড়ি থেকে আমার ড্রাইভারকে নামিয়ে দিল। ড্রাইভিং সিটে পুলিশ বসলো, দুই পাশে আর্মস নিয়ে 2জন পুলিশের অফিসার বসেছে, আমি মাঝখানে বসা। আমাকে নিয়ে যাচ্ছে, আমার গাড়ির মাঝখানে, সামনে পিছনে 2 গাড়ি, ড্রাইভিং সিটে পুলিশ বসা। আমার ড্রাইভারকে নামিয়ে প্রিজন ভ্যানে উঠাই নিচ্ছে। জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। বললাম, অপরাধটা কি? বলে, অপরাধ কিছু জানি না, হক উপরের নির্দেশ। এমন ভাবে এত সুন্দর করে উপর নির্দেশ বললো, মনে হয় জিব্রাইল এসে কই বলে গেছে। যাই হোক, নিয়ে গেল থানায়। থানায় গিয়ে বললাম যে ভাই, আমি থানা ওসি সাহেবের সাথে কথা বলতে চাই। আমি তো চোরও না, ডাকাতও না, খুনিও না, এমন কোন আকাম আমি করি নাই যে আমি দুর্বল হয়ে যাব। আমি বললাম ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসির নাম আমিনুল ইসলাম, কালো করে ভদ্রলোক, আমার সাথে দেখা করতে চায় না। না, ওসি আপনার সাথে কথা বলবে না। আমি বললাম, আশ্চর্য কাবার, কত ওসি সাহেবের বেটা আমার মসজিদে দুয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, আর আমি এখানে আসছি, আমার সাথে কথা বলবে না? মানে ওদিকে মহিলা মানুষ লজ্জা পায় আমার সামনে আসতে। কথা বলেন, কথা বলতে বলেন। যে হুজুর বলছে অবশ্যই আপনার সাক্ষাৎ কথা বলতে হবে। কেন নিয়ে আসেন জিজ্ঞেস করে। আচ্ছা, একজন আসামিকে জানার অধিকার নাই, কেন নিয়ে আসে তারে? আওয়াজ নাই। একজন আসামি জানার অধিকার নাই? আছে, বলে না, খালি ও বলেন। ওসি সাহেব আসলেন, এসে আমাকে চা দিলেন, বিস্কিট দিলেন, আপ্যায়ন করলেন। আমার মিজাজটা দেখে আমার খারাপ হচ্ছে। মাহফিল থেকে ধরে নিয়ে আসছেন, নাস্তা পানি খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আমাকে নিয়ে আসছেন কেন বলেন তো? ওসি সাহেব বলে, হুজুর আমি আপনাকে নিয়ে আসছি না, উপরের নির্দেশ। একটা থানার অফিসার ইনচার্জ, তিনিও জানেন না আমার উনি কেন ধরে নিয়ে গেছেন। এটা হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের শাসনামল। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা কার শাসনামল? আওয়ামী জাহিলিয়াতের শাসনামল। 1500 বছর আগে ছিল কোরআন নাযিল হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াত, আর 21শ শতাব্দীতে এসে খুনি হাসিনা বাংলাদেশে কায়েম করেছিল আওয়ামী জাহিলিয়াত। ঠিক না বেঠিক? কত মানুষকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলায় কারাগারে রেখেছে। আমাকে মামলা দিল একটা বিএনপির মামলা। বিএনপির নেতৃবৃন্দর সব এই মামলার আসামি, প্রায় 150 আসামি। 150 আসামির মধ্যে আমার নামে 1 নম্বর আসামি। আমাকে লিখেছে আব্দুর রহিম মাদানী, বিএনপি উপদেষ্টা। বাপরে বাপ, আমি যে উপদেষ্টা আমিও জানি না, বিএনপি লোকেরাও জানে না আমাকে উপদেষ্টা বানিয়েছে। হাসানুদ্দিন সরকার টঙ্গীর সাবেক এমপি ছিল, উনি আমার মামলার 7 নম্বর আসামি। সকালবেলা কোর্টে তুলে কি দিয়েছে দেখেন, কাউনুজ জোর, মিথ্যা কথা বলা
মিথ্যা সাক্ষী কি জিনিস। ওরা কোর্টে তুলে আমাদেরকে মামলা দিয়েছে যে 1 থেকে 150 মানুষ রাষ্ট্রের মধ্যে নাশকতা তৈরি করার জন্য আমরা মিটিং করতেছিলাম, পুলিশ এসে আমাদেরকে দৌড়ানি দিছে, সবাই দৌড়ায় পালায় গেছে, আমরা 5-7 জন দৌড়ায় পালাতে পারি নাই, আমাদেরকে পুলিশ হাতে হাতে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না ভাই? শুধুমাত্র পকেটে ককটেল বোমা পাওয়া গেছে তা নয়, ক্ষান্ত তো এখানেই শেষ হয় না নাটক। ওরা আবার আদালতে বিচারকের সামনে এটা আবার রিকভারি দেখাইছে, বালতির মধ্যে বোমাগুলা পানিতে ভিজায় রিকভারি দেখাইছে যে হুজুরের কাছে এগুলো পাওয়া গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? আচ্ছা, আমার মতো একজন আলেমের সাথে, একটু ফেমাস একটা বক্তার সাথে, একটা মসজিদের খতিব সাহেবের সাথে যদি ওরা এই কাজ করতে পারে, ওরা এই দেশের সাধারণ মানুষের সাথে কি কাজ করেছে? কথা বলেন। আমাকে যে ডিবিতে ধরে নিয়ে গেছে, আমাকে যখন গারদে রেখেছে, যখন একটু আড়াল হয়েছে, আমার হাত ধরে এরকম হাত ধরছে, এসে বলে হুজুর, কান্না করে দিচ্ছে, হুজুর আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে, আমার ঘরে 2টা ছেলে আছে, হুজুর আমি দায়িত্ব পালন করছি, ডিউটি করছি, আপনি আমাকে বদদুয়া দিয়েন না, আমার ছেলেগুলোর জন্য বদদুয়া করেন। আমি বিশ্বাস করি যে আলেমরা বদদুয়া দিলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে, আপনি আমার বদদুয়া দিয়েন না, আমি ডিউটি পালন করে যে কাজটা করেছি, আমি মন থেকে তারে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, আপনি যেহেতু বলে ফেলেছেন এই কথা, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমি তার মন থেকে ক্ষমা করে দিয়েছি। তার মধ্যে মোহাব্বত আছে, ভালোবাসা। দেখেন এই সমাজের মধ্যে অনেক নিরীহ পুলিশ আছে, আছে না ভাই? নিরীহ পুলিশ আছে, অল্প টাকায় বেতন পায়, কথা না শুনলে চাকরি শেষ। এই বেচারা চাকরি রক্ষার্থে অনেক অন্যায় কাজ করে। এই যে জুলাই আগস্ট বিপ্লবে সব পুলিশরা কি অন্যায় করেছে? কথা বলে, সব পুলিশ অন্যায় করেছে না? সব পুলিশ অন্যায় করে না, কিন্তু পুলিশের পোশাক পরিয়ে ভিনদেশীদেরকে এনে এই দেশের মানুষদেরকে খুনি হাসিনা খুন করেছে। ঠিক না? ঠিক বলেন। শাপলা চত্বরে আমার বিশ্বাস হয় না যে এই দেশের পুলিশরা শাপলা চত্বরে আলেমদেরকে খুন করেছে। লাইট বন্ধ করে ভারতীয় রাম এবং বামদেরকে এনে, মুশরিকদেরকে এনে মুসলমানদেরকে খুন করানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের রেকর্ড তো আমাদের হাতে আছে। সেখানকার সাক্ষীরা বলেছে না, ইমাম সাহেব বলেছে না, সেখানকার ইমাম সাহেব, যে আমরা হিন্দিতে কথা বলতে শুনেছি, ইংলিশে কথা বলতে শুনেছি। তো ওরা কারা? হিন্দিতে কথা বলে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনী অফিসারদেরকে খুন করেছে। এগুলা ভারত থেকে এনে এদেরকে খুন করা হয়েছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এই জন্য আপনাদেরকে এই জন্য আমি মন থেকে বিশ্বাস করি আমাদের দেশে অনেক নিরীহ পুলিশ আছে, সব পুলিশদের প্রতি আমাদের রাগ গোসা নাই, কিন্তু যে সমস্ত পুলিশরা খুনি হাসিনাকে সন্তুষ্ট করার জন্য মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, টর্চার করেছে, মেরেছে, সেই খুনি হাসিনার দূষণ এখনো প্রশাসনে আছে। কথা বলেন। ওই যে প্রথম আলো হামলাকে কেন্দ্র করে কিছু নিরীহ আলেমদেরকে গ্রেফতার করেছে, দেখলাম আদালতে তুলেছে। একটা আলেম কি জানো, সাংবাদিকদের সাথে কথা বলতে চেয়েছিল, এক পুলিশ অফিসার তাকে থাপ্পড় মেরেছে। জনসম্মুখে একটা আলেমকে থাপ্পড় মারলো, এই পুলিশের বিচার হওয়া দরকার। এর ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখেন, এই খুনি হাসিনার দালাল। ঠিক না ঠিক? যেখানে গণহত্যাকারী আসামিরা প্রিজন, এসি প্রিজন ভ্যানে উঠে, এমনকি খুনি হাসিনার পেটার তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আদালত চত্বরে স্লোগান দেয়, তাদের সাথে তো পুলিশ এই আচরণ করে না। কথা ঠিক না ঠিক বলেন। দুলাভাই বলতে বলতে দেখে জেলখানায় নিয়ে যায়, প্রিজন ভ্যানে উঠায়। আর একটা আলেম কথা বলতে চেয়েছিল, সে আলেমকে থাপ্পড় মেরেছে। এর ব্যাকগ্রাউন্ড তালাশ করলে বোঝা যাবে এরা খুনি হাসিনার রক্ত ওর গায়ে আছে। সুতরাং এই দেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, আমাদের বিভক্ত হলে চলবে না। জুলাই আগস্ট বিপ্লবে আমরা যেমন সব দলমত মিশে একাকার হয়ে গিয়েছিলাম, রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, জামাতের সাথে, এনসিপির সাথে, হ্যাঁ, বিভিন্ন দল, বিএনপির সাথে একজন আরেকজনের রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং খুনি হাসিনা এবং তাদের পেটার তাদের বিচারের স্বার্থে সব ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক না ঠিক যেটা বলেন। শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে, যুবকরা আছেন আর নাই? শহীদ উসমান হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। 21 শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা উপহার ছিল সে বাংলাদেশের জন্য। একটা এই বয়সের একটা ছেলে এতটা চৌকুশ, এতটা মেধাবী, এতটা তীক্ষ্ণ, এতটা দেশপ্রেমিক, এতটা ইমানদার, শাহাদাতের এত বড় তামান্না নিয়ে বসবাস করেছে, তার এক একটা বক্তব্য শুনলে এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। ঠিক না ঠিক?
হাফিজ কোরআন ছিলেন, আলেম পরিবারের সন্তান ছিলেন, সহ্য করতে পারে নাই বেঈমানেরা, মাথার মধ্যে শুট করে দিয়েছে। এই আসামিকে নিয়ে বহুত নাটকীয়তা চলছে বাংলাদেশে। কেউ বলে ভারত চলে গেছে, কেউ বলে দেশে আছে। আমরা এত কথা শুনতে চাই না। খুনি হাসিনা তার পিতার হত্যাকারীদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করেছিল, ঠিক না? ঠিক। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, আপনি তো খুনি হাসিনার চাইতে বেশি পাওয়ারফুল, ইন্টারন্যাশনাল ফিগার, আপনি আন্তর্জাতিক অঙ্গনে আপনার গ্রহণযোগ্যতা আছে। আর উসমান হাদির খুনি একটা আতনা চুরুপুটিকে আপনি ধরতে পারেন না, কারণটা কি? আপনার দুর্বলতা কোথায়? আপনার কোনো দুর্বলতা থাকলে জাতির সামনে বলে দেন যে এদের কারণে পারেন না। শহীদ উসমান হাদি যেটা বলেছিলেন যে আপনার কোনো সমস্যা থাকলে বলে দেন জাতির সামনে, কে আপনাকে ডিস্টার্ব করে? আপনি তো বোনাস হায়াত পেয়েছেন, বয়সটা 80-র ঊর্ধ্বে চলে গেছে। শহীদ উসমান হাদি বলেছিল না যে আপনার বয়সটা 80-র ঊর্ধ্বে হয়ে গেছে, বাঁচবেন আর কয়েক বছর, কিছু কাজ করে যান, এমন কিছু করে যান যাতে করে মানুষ 1000 বছর আপনার জন্য দোয়া করে। সেই শহীদ উসমান হাদি তো বেশি কিছু চায় নাই, শুধু বলেছিলেন আমাদেরকে যদি শহীদ করা হয় বিচারটা আপনারা করেন, বলে নাই? এই বিচারটা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বাংলাদেশে। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার হোক এই বাংলার মাটিতে, প্রকাশ্য দিবালোকে ফাঁসি হোক, এটাই আমরা চাই। করবো কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ভাইরা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারোর সাথে ওয়াদা খেলাফ করবেন না। করবো ওয়াদা খেলাফ? যদি বলে ওয়াদা খেলাফ করবো না। মিথ্যা সকল পাপের মা। সকল পাপের কি? সকল পাপের মা হচ্ছে মিথ্যা। এটা আমরা কথা, মিথ্যা কথাও বলবো না, মিথ্যা সাক্ষ্য দেব না, কাউকে ধোঁকাবাজি করবো না। একটা হাদিস বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআমিন, খাবারের দোকানের সামনে দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে হাত ঢুকাই দিলেন। দেখতে পেলেন উপরের খাবারগুলো শুকনা, নিচের খাবারগুলো ভিজা। হুজুর বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, উপরের খাবারগুলো শুকনা, নিচের গুলো ভিজা, কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতহু সামা, খাবারের মধ্যে বৃষ্টির পানি পড়েছিল। হুজুর বলেন, বৃষ্টির পানি পড়েছিল তো নিচের খাবারগুলো উপরে উঠাই রাখতা, কাস্টমার যেন শুকনা এবং ভিজা পার্থক্য করতে পারতো। এখন তুমি যখন ওজন করে সব খাবার একসাথে দিয়ে দিবা, তো ভিজা আর শুকনা একসাথে দিয়ে দিলা, এটা ধোঁকা হয়ে গেল। কাস্টমার তো বুঝতে পারবে না। মনে রেখো, মানে গসা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার অন্তর্ভুক্ত নয়। ইসলাম কি বলে নাই ভাই বলেন, সব বলে দিয়েছে। আজকে দেখুন বাংলাদেশে আপনার এলপিজি গ্যাস, এলপি গ্যাসের সিন্ডিকেট চলতেছে বাংলাদেশে, ঠিক না ভাই? ঠিক। সরকার ধার্য করে 1300 টাকা আর দোকানদার বিক্রি করে 1800 টাকা, 500 টাকা বেশি বিক্রি করছে। এই যে সিন্ডিকেটের কবলে গোটা দেশ, ব্যবসা প্রতিষ্ঠান, এর শেষ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃত্রিম ক্রাইসিস এবং সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম যারা বাড়িয়ে দেয়, পরকালে তাদের তো কঠিন শাস্তি আছে, ওরা জাহান্নামে যাবে। দুনিয়ার 1 নম্বর শাস্তি এই ব্যক্তির সব সারা জিন্দেগি ভর তার অভাব অনটন 1000 কোটি টাকা দিয়ে সে মেটাতে পারবে না, সে চির অভাবী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি পয়সা ইনকাম করি চির অভাবী থাকার জন্য? না। সুতরাং যারা এই ধরনের কাজ করেন, যারা কৃত্রিম সংকট তৈরি করেন, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমরা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়াবো না, বলেন ইনশাআল্লাহ। আমরা হক হালালের মতো চলবো, জমানের ওয়াদা খেলাফি করবো না, ওয়াদা বর খেলাফ করবো না। মুখে যা বলবো কাজে আমরা সেটাই করবো, কারণ আমরা মুমিন মুসলমান। যারা ওয়াদা খেলাফ করে এরা মুনাফিক, যারা ওয়াদা খেলাফ করে এরা কি? মুনাফিক। আল্লাহ পাক এই জবানের হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করেন, জোরে কোন আমিন। শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাই দেন, জোরে কোন আমিন। মহান আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্য হওয়া থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, সকলে জোরে কোন আমিন।